রাজনৈতিক পরিস্থিতি বাস্তবতায় সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যেকোনো রাজনৈতিক দলের সাথে বা প্রধানের সাথে বৈঠককেই আমরা জাতীয় ঐক্যমত এবং স্বার্থে আমরা ইতিবাচক হিসেবেই দেখছি। এবং একই সাথে বিএনপির যে বক্তব্য কিংবা এই বৈঠকের আসলে কতটুকু বৈঠক সফল হবে কিংবা বৈঠকের যে এজেন্ডা সেটা আসলে ডিপেন্ড করবে এটা কতটুকু জনগণের চাহিদার সাথে আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্য রেখে বৈঠকের বিষয়বস্তুগুলো উঠে আসছে। মানে এখানকার গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ২০০০-এর অধিক শহীদের যে আকাঙ্ক্ষা, এটি নতুন বাংলাদেশ, নতুন ব্যবস্থা, নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং মানবিক মর্যাদা এবং মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে মৌলিক সংস্কার করা এবং বিশেষ করে যারা সরাসরি ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগের যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচারের একটা কার্যকর এবং অগ্রগতি দেখা, পদক্ষেপ দেখা, সেটিকে পাশ কাটিয়ে শুধুমাত্র দলীয় স্বার্থের চিন্তা করে যদি মাত্র সকল ব্যবস্থা ঠিক রেখে নির্বাচনের দিকে যদি এগিয়ে যাওয়া হয়, সেটি আসলে এখানকার অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে আসলে বিশ্বাসঘাতকতা হবে। ফলে এই বৈঠক আসলে রাজনৈতিকভাবে টার্নিং পয়েন্ট হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে পরবর্তীতে বিএনপির রাজনৈতিক আচরণের উপরে। কারণ আমরা ইতিপূর্বে দেখেছিলাম তাদের রাজনৈতিক বক্তব্যের সাথে রাজনৈতিক আচরণের আসলে বেশ কয়েক জায়গায় অমিল তৈরি হয়। তারা বারবার সংস্কারের কথা বলেন, তারা বিচারের কথা বলেন, কিন্তু আবার রাজপথে কর্মসূচি শুধুমাত্র তারা নির্বাচন কেন্দ্রে কি তারা বলে থাকেন। ফলে এটা আসলে ডিপেন্ড করবে পরবর্তীতে বিএনপির রাজনৈতিক কর্মসূচি এবং আচরণের উপর। এটা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমাদের এই কোরবানি এবং তার আগে থেকে আমাদের নেতৃবৃন্দরা প্রতিটি জেলায় যাওয়ার চেষ্টা করছেন এবং এখন এই মুহূর্তে উপজেলা এবং কিছু কিছু জায়গায় আমাদের ইউনিয়ন পর্যায়ে কিন্তু উঠান বৈঠক শুরু হচ্ছে। তো ফলশ্রুতিতে এখানে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, কারণ তারা তো বিদ্যমান বাস্তবতা বিগত ৫০ বছরে বাংলাদেশের অন্য অপর রাজনৈতিক দলগুলো দেখেছে তারা ক্ষমতায় তাদের আচরণ কীরকম ছিল কিংবা বিরোধী দলে আচরণ কী ছিল। ফলে এখানকার মানুষের ভিতরে একটি আকাঙ্ক্ষা বিদ্যমান আছে নতুন রাজনৈতিক সংস্কৃতি, নতুন রাজনৈতিক বাস্তবতা, নতুন বাংলাদেশের প্রতি। এবং একই সাথে সেটা কিন্তু গত ১০ বছর ধরেও এখানকার পট পরিবর্তনে বড় ভূমিকা রাখছে। আপনি যদি গত ১০ বছরে সবচেয়ে বড় আন্দোলনগুলো বাংলাদেশে দেখবেন, একটাও কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি। সকল আন্দোলনগুলো সামাজিক নেতৃত্ব, ছাত্র নেতৃত্বের দ্বারা হয়েছে। ১৫ সালের প্রাইভেটের নো ভ্যাট অন এডুকেশন আন্দোলন, ১৮ সালের আন্দোলন কোটা সংস্কার এবং নিরাপদ ছিল এবং সর্বশেষ সরকার পতনটাও কিন্তু ফ্যাসিবাদের এই লড়াইটা কিন্তু ছাত্রদের নেতৃত্বে এবং আপামর জনতার নেতৃত্বে এবং সেখানে রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর ফলে এই যে একটা সমাজের ভিতর থেকে যে একটা নতুন যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু সমাজের ভিতর বিদ্যমান আছে। ফলশ্রুতিতে আমরা যখন মানুষের কাছে যাচ্ছি তারা সেটা খুবই সাড়া দিচ্ছেন। তারা আশা করছেন যে আমরা যেন আরও বেশি তাদের কাছে যাই এবং তাদের আকাঙ্ক্ষার কথাগুলো আমরা বলি। না, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বলতে কি আমরা তো আসলে আমাদের রাজনৈতিক যে লাইন, সে লাইনের ক্ষেত্রে আমাদের মূল ফোকাসটা হচ্ছে রাষ্ট্রের মৌলিক সংস্কার। এখানকার শাসন ব্যবস্থার যে কাঠামোগত পরিবর্তন এবং এখানকার রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হচ্ছে আমাদের মূল রাজনৈতিক উদ্দেশ্য। সেই উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে আমরা যদি মনে করি আগামী নির্বাচনে আমাদের সর্বোত্তভাবে অংশগ্রহণ করে আমাদের এখানের পদ্ধতি বা বাস্তবায়নের জায়গায় যদি আমরা নির্বাচনকে ফোকাস করি, তাহলে আমরা সেই অনুযায়ী আমাদের হবে। অথবা যদি আমরা মনে করি যে না, এখানে আমাদের সংগঠন এবং দেশের জনগণের সাথে নিয়ে একটি শক্তিশালী সংগঠন তৈরি করার ক্ষেত্রে আমরা ফোকাস করব, তাহলে সেটা আমাদের সামনের আমাদের পরবর্তী সিদ্ধান্ত এটা হবে। তবে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন নিয়েও আমাদের চিন্তাভাবনা আছে এবং নির্বাচনেও আমরা এখন পর্যন্ত অংশগ্রহণ করার ক্ষেত্রেই আমাদের মতামত। সেক্ষেত্রে আমরা মৌলিক সংস্কার এবং জুলাই সনদ এবং অন্যান্য যে বিষয়গুলো সেগুলো বাস্তবায়নের পরবর্তীতে আমরা এই সিদ্ধান্তটা চূড়ান্ত করব। নিবন্ধন প্রক্রিয়া ইতিমধ্যে আমাদের প্রায় ১০০-র অধিক বা ১০০-র মতন উপজেলা পর্যায়ে কমিটি হয়েছে। আরও অনেকগুলো কমিটি ৫০ থেকে ৬০টি কমিটি রেডি আছে যেগুলো আসলে আমাদের
পরবর্তী সপ্তাহের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। জেলা পর্যায়েও আমাদের প্রায় 22টি জেলা 20 থেকে 22টি জেলা কমিটি আমাদের ইতিমধ্যে হয়েছে এবং পরবর্তী 1 সপ্তাহের মধ্যে আরও প্রায় 15টি থেকে 20টির মতন কমিটি গঠন হবে। ফলে নির্বাচন কমিশনের যে শর্ত সেটি পূরণ হতে আমাদের খুব বেশি সমস্যা হবে না। কিন্তু আমরা বারবার বলে আসছি, এখনও বলি, নির্বাচন সংস্কার কমিশন বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে দল নিবন্ধন করার ক্ষেত্রে। নির্বাচন কমিশনের উচিত সেই সংস্কার এবং সে প্রস্তাবে সরকারকে আমরা আহ্বান জানাবো সেটা যেন বাস্তবায়ন হয় এবং সেটার প্রতি যেন সেটার আলোকেই যেন এই নিবন্ধনের শর্তগুলো দেখা হয়। কারণ অন্য অন্য রাজনৈতিক দল 5ই আগস্ট পরবর্তী বেশ অনেকগুলো রাজনৈতিক দলই যারা নতুন বাস্তবতা নতুন রাজনীতি করতে চাচ্ছে, ফলে সেই 22 সালের কালো আইনের দ্বারাই যখন এই প্রক্রিয়ার দিকে আগানো হয় তখন অন্য রাজনৈতিক দলগুলোর সাথে বিমাতা সুলভ আচরণ করা হয়। আমরা এটার এক ধরনের নেতিবাচক হিসেবে দেখি।